শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওম জয় জয় মা তারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা এবং প্রতিবার কিছু তথ্য, কিছু টোটকা, কিছু আপনাদের অন্তরের কিছু কথা, যেগুলো আপনাদের সাথে দৈনন্দিন জীবনের সমস্যার সাথে আপনারা জড়িয়ে আছেন, সেগুলোকে প্রতিবারই উপস্থাপন করি। তো আজকেও এমন একটা টোটকা, যেটার এক অর্থে বলা যায় ধার। মানে অনেক দোকানে আপনি দেখবেন যে ধার চাহিয়া লজ্জা দিবেন না। মানে কোনো খদ্দের তার দোকানে গেছে, দোকানে গিয়ে ধার করেছে, ধার করার পর আর টাকা দিতে পারেনি। দোকানদার ভয়ে সেটা লিখেছে ধার চাহিয়া লজ্জা দিবেন না। সেই ধার চাহিয়া লজ্জা দিবেন না, এই যে ধার আমাদের জীবনে যে হয়, বিশেষ করে আপনাকে বুঝতে হবে আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্ট, আপনার গ্রহগত অবস্থা, আপনার ধার কেন হচ্ছে, কেন আপনি ধারে পড়ছেন, কেন আপনি লোনে পড়ছেন। 17টা 18টা লোন একটা মানুষের ক্ষেত্রে হতে পারে, এরকম লোক আমার কাছে এসেছিল। মানে সে দেনার জালে জর্জরিত। সে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে যে ধারটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার গ্রহচক করাচ্ছে, আপনার গ্রহগত অশুভ গ্রহ আপনাকে কিন্তু সেই ধার করাচ্ছে। সেই জন্য সেই ধার চাইয়ে লজ্জা দিবেন না, এই কথাটা উল্লেখ করে একটা ছন্দের আঁকা একটা কথা বলা যায়। সেই কথাটা হচ্ছে হিসেব মতোভাবে যে ছন্দর মাধ্যম দিয়ে একটা টোটকা বা ছন্দের মাধ্যম দিয়ে একটা কথা যদি বলা যায় যে আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার, যে বাবুকে দিলাম ধার সে এ পথে চলে না আর। একটা বিশেষ কথা, একটা বিশেষ জিনিস যে যাকে আমরা ধার দিচ্ছি সে তো আসছেই না, দেখা করছে না, এবং সে পালিয়ে রয়েছে। বিশেষ করে আমাদের দেখা যায় যে আমরা ধার নেওয়ার পর এমন একটা ঘটনা আজকে আপনাদের বলবো, সেটা অবশ্যই বলবো। সেই ধার নেওয়ার পর আমরা কিন্তু আজকে পালিয়ে আছি নিজের ভিটে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে। এমন লোক আমার কাছে এসেছে, এমন লোকের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে আপনাকে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্ট যদি সমস্যায় থাকে, আপনি যে ধারে পড়বেন না এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। আপনি ভালো ইনকাম করলেও আপনি কিন্তু ধারে পড়বেন। আপনি উচ্চপদ জায়গায় চাকরি করলেও আপনাকে কিন্তু ধারে পড়তে হবে, কারণ ন্যাটাল চার্ট যেরমভাবে চলবে আপনার সমস্যা সেরমভাবে কিন্তু আপনার জীবনে প্রতিফলিত হবে। অবশ্যই বলবো আজকে ধারের ব্যাপারটা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথা থেকে? মানিকতলা। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের ডেট অফ বার্থ? 2007 19 এপ্রিল। 2007 19 এপ্রিল। 19 এপ্রিল। আচ্ছা, 19 এপ্রিল সকাল 8টা 15। সকাল 8টা 15। হ্যাঁ। নামটা বলবেন? স্নিগ্ধা মণ্ডল। জন্মস্থান কোথায় ছিল? নীলরতন, কলকাতা, নীলরতন হসপিটাল। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? আমি আজকে প্রথম, মানে আমি অনেকদিন থেকেই সেরকম ভালো পাচ্ছি না, তো আজকে ফট করে খুললাম টিভিটা, দেখছি আপনি, ওই জন্য আমি ফোনটা। ভালো পাচ্ছেন না মানে কি ভালো পাচ্ছেন না বলুন? আমি মেয়ে সম্পর্কে একটু জানতে চাই বাবা। আচ্ছা, যাই হোক, দুটো জিনিস বলি এখানে। ফার্স্ট কথা হচ্ছে আপনার মেয়ের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু খুব স্লো। ঠিক আছে, ডেভেলপমেন্টের জায়গা স্লো, কর্মভিত্তিক জায়গা কিন্তু খুব ডেভেলপমেন্ট আমি দেখছি না। কিন্তু ডেভেলপমেন্ট জীবনে আছে, কিন্তু ওকে রাগ আর তেজটা একটু কমাতে হবে। ঠিক আছে, রাগের পরিমাণ এবং তেজের পাচ্ছে না। হ্যাঁ, কি বলছেন? বলছি রাগ আর তেজ ভীষণ, কিন্তু কমাতেই পারছে না। যাই হোক, রাগ আর তেজের সমস্যাটাকে মানে সমস্যা রয়েছে, এবং তার সাথে হচ্ছে লগ্নের শুক্র রয়েছে। এমনি আপনার মেয়ে দেখতে খুব সুন্দর, হিসেব মতোভাবে ডেজিগনেশন লাইফ লিড করার চেষ্টা করে, কিন্তু মেন কথা হচ্ছে হিসেব মতোভাবে ওর এই ছকটা হিসেব মতো আর্ট রিলেটেড ছক বা প্রাইভেট চাকরির জায়গা কিন্তু উন্নত জায়গা রয়েছে, এবং যদি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে তাতে উন্নতি রয়েছে। এবং বিশেষ করে এখানে যা দেখা যাচ্ছে ওর প্রত্যেকটা জিনিসই কিন্তু গুছিয়ে উঠতে পারছে না, মানে ছন্ন ছাড়ার মতো ছড়িয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক, একদম ঠিক। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো হবে কর্মের একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে। কর্মের জায়গা কিন্তু খুব একটা ভালো জায়গা দেখছি না, এবং তার সাথে বিবাহ জীবনে কিন্তু সমস্যায় থাকবে। যদি বিয়ে হয়ে যায় সে বিয়ে ভেঙে যাবে,
বিয়েতে কেস কাবারি হবে, যদি বিয়ে না হয় সে বিয়ে হতে চাইবে না। এবং তার সাথে আরেকটা জিনিস বলি, আপনার মেয়ের জীবনে কিন্তু অনেক প্রেমজ সম্পর্ক কিন্তু আসবে। এটা জানেন কি না জানেন না আপনি? ওটাই তো বেশি মানে সমস্যা করছে আমার মেয়ের জীবনে। তা মেন কথা হচ্ছে হিসেব মতো ভাবে আপনার মেয়ে কি দেখতে সুন্দর না বাজে? দেখতে সুন্দর। তাহলে আমার তো জানার কথা নয়। আর পরীক্ষা দিচ্ছে, ও আইএসসি পরীক্ষা হচ্ছে না 12 না, ক্লাস। ঠিক আছে, অবশ্যই সেটা তো কর্মের জায়গা আছে, কর্মের জায়গায় ফার্স্ট কথা বলি, ও বাইরে গিয়ে ওর যোগ আসবে, বাইরে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে আসবে, কিন্তু ওর কিন্তু বন্ধু বান্ধব সঙ্গ খুব একটা আমি ভালো দেখছি না। বন্ধু বান্ধবের পাল্লায়, একদম ঠিক, একদম ঠিক। বন্ধু বান্ধবের সঙ্গ আমি ভালো দেখছি না। একটু পারলে কারোর সাথে যোগাযোগ করুন। মানে মেয়েটি অসাধারণ, বুদ্ধি কিন্তু অসাধারণ, কিন্তু ওদের পাল্লায় পড়ে কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলবে, যেটা কিন্তু পরবর্তীকালে ওকে সমস্যায় ফেলবে। এমনি পড়াশোনায় খুবই ভালো, কিন্তু মেন কথা খুব মানে যাকে বলে লেজি, ঠিক আছে। আর একটুখানি যাকে বলে হচ্ছে যে মানে যাকে বলে একটুখানি মানে হিসাব মতোভাবে সব কাজ একটু স্লো স্লো করে করতে ভালোবাসে, ঠিক আছে। এবং খাওয়া দাওয়া ক্ষেত্রে একটা ওর ইয়ে রয়েছে যে খাওয়া দাওয়া ভালো মন্দর একটা খাওয়া দাওয়ার ওর সবসময় পছন্দ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ও একটু টিপটপ এবং জামার ডেজিগনেশন, মানে ওকে একটু ভালো ধরনের জামা, ভালো ধরনের কিছু ওর কিন্তু সবসময় এটাই ফেভার করে। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক, একদম ঠিক। যদি পারেন একটা এই যে, কথা বলছি বাবা, বলুন। বলছি ও পরীক্ষায় কি মানে ভালো রেজাল্ট হবে তো? শুনুন, ফার্স্ট কথা আমি আগে ফার্স্টেই বললাম যে ওর হিসেব মতোভাবে এই বিছনায় পড়ে পড়ার অভ্যাসটাকে একটু ছাড়তে হবে, ঠিক আছে? একদম ঠিক, ঠিক আছে, একদম ঠিক, একদম ঠিক কথা এটা, একদম ঠিক আছে। মানে অন্তর থেকে মিলে গেছে, একদম ঠিক। ও বিছানাটাই ছাড়ছে না। যাই হোক, আপনি যদি পারেন একটু বিছনা থেকে ওকে নামান, ঠিক আছে। আমি ঠিক তো অবশ্যই বলবো, কারণ আমি একমাত্র এই চ্যানেলে যে আপনার উত্তর দেওয়ার আগে আমি পুরো উত্তর দিয়ে দিই, এটা গর্বের কথা না, এটা জ্যোতিষ অঙ্ক যদি ঠিকঠাক জানা যায় তাহলে কিন্তু বলা যায়। কিন্তু আরেকটা জিনিস, ওর ডেভেলপমেন্ট আছে, কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় কাঁটা ফুটে আছে, মানে ওর বন্ধু বান্ধব এবং প্রেমজ যে সম্পর্ক, এগুলো কিন্তু ওকে পরবর্তীকালকে জীবনকে মানে যে বলে না ভালোকে, মানে ভালো আলুর সাথে পচা আলুকে মিশিয়ে দিলে, একটা বাংলায় কথা, একদম ঠিক। ভালো আলুর সাথে পচা আলুকে মিশিয়ে দিলে সেই আলুটাও পচে যায়। সেই যাতে যে পচনটা না ধরে, একটু কারো কাছে গিয়ে সামনাসামনি বসে কি করতে হবে না করতে হবে, কীভাবে, মানে একটা তো পথ আছে, সেই পথটা সঠিক কিভাবে যাওয়া যায়, ওকে কোন পথে পরিচালিত করা যায়, আমার মনে হয় যে সেখানে গেলেই ভালো হবে আপনার। আর একটা কথা বলবো বাবা, বলছি ও যদি ল নিয়ে পড়বে, বলছি ও তো 12 ক্লাসেই তো পরীক্ষা নিয়ে হ্যাঁ, হবে। ল তো, লয়ে লর সরকারি চাকরির ক্ষেত্রে দুটো জায়গা। ফার্স্ট কথা আমি বলি ল নিয়ে ওর হবে, কিন্তু ওর মধ্যে একটা জেদ এবং রাগ সবসময় দেখবেন, ওটা যেটা করবো মানে করবই, ওর মধ্যে একটা এরকম প্রবণতা, ও কিন্তু করবো মানে করবই, একটা ব্যাপার। কিন্তু লর ক্ষেত্র হবে, মানে প্রশাসনিক দপ্তর হবে, এর সাথে কিন্তু ওর গান নাচ শিল্পকলা আঁকা লেখা এর ওপর একটা কিন্তু ওর প্রতিভা থাকবে, যদি করে প্রতিভার কিন্তু প্রকাশ ঘটবে, ঠিক আছে। কিন্তু মেন কথা, ওগুলো ওগুলো নাচ গান আমি শেখাইনি, কিন্তু ও এখন বলছে লয়ে যদি। লয়ের হবে হবে আইনি তো বললাম তো, প্রশাসনিক দপ্তর মানে হচ্ছে ল, তো প্রশাসনিক দপ্তরের মধ্যেই পড়ে, আইন শৃঙ্খলা হবে, অসুবিধা কিছু নেই। এবং সরকারি চাকরির দিকেও ট্রাই করতে বলুন, সেখানেও হবে। কিন্তু মেন কথা, ট্রাই করলে কি হবে, ওর এই ছন্ন ছাড়া যোগ এবং তার সাথে সূর্য এবং চন্দ্র নিচস্থ, মানে ওর কিন্তু প্রচুর শত্রু। রাশিটা একটু বলবেন না বাবা? রাশি হচ্ছে ওর, ওর হচ্ছে মেষ রাশি বিষ লগ্ন, ঠিক আছে। মেষ রাশি বিষ লগ্ন, মেষ রাশি বিষ লগ্ন, ঠিক আছে। ওর হচ্ছে সূর্যের নক্ষত্রে জন্ম, ঠিক আছে। এমনি সবই ঠিক আছে, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, সবই ঠিক আছে, ফেম আছে, নাম আছে, কিন্তু বদনামও ওকে করার চেষ্টা করে লোকে, ঠিক আছে। ওর উপর কিন্তু হিংসা জেলাসি কিন্তু প্রত্যেকটা, ওর বন্ধু বান্ধব হোক, ওর আপনাদের প্রতিবেশী হোক, একটা কিন্তু ওর ওপর একটা জেলাসি করে। আচ্ছা বাবা, আপনার কাছে আমি যদি যাই এই এই আশেপাশে কোথাও চেম্বারে, তাহলে আপনার আমি। বাড়িটা কোথায়? কলকাতায় কোথায়? মানিকতলা। মানিকতলা, আপনি শিয়ালদা পাবেন, কালীঘাট তাহলে পাবেন। ও লরেটো স্কুলে পড়তো, আর আচ্ছা এখনো বউবাজার লরেটোয় পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পারলে আমার একবার বুকিং নাম্বার আছে, সেখানে একবার যোগাযোগ করে নিন। শিয়ালদা আছে, কালীঘাট আছে, দক্ষিণেশ্বর আছে, পরপর অনেক চেম্বার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেটা ধন্যবাদ বাবা। কাছাকাছি। নমস্কার। যাক, ফার্স্ট কলার, খুব ভালো কথাবার্তা এবং সঠিক উত্তর। আমি একটা কথাই চ্যানেল ভিশনের পর্দায় বারবার বলি, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে আপনি বলবেন না কিছু, আমি আপনার সমস্যাগুলো, ছোট ছোট সমস্যা, আপনার মনের কথা তুলে ধরা, এটা হচ্ছে জ্যোতিষ। কি হয়েছে, কি সমস্যা, পেটে ব্যথা, একটা ওষুধ দিয়ে দিলাম, এটা তো জ্যোতিষ নয়। মানে আমি বলছি না আমি সব জানি,
কিন্তু হিসেব মতো ভাবে আপনার মনের কথাকে তুলে ধরে জ্যোতিষ, আপনার মনে কি আছে সেটাকে তুলে ধরে জ্যোতিষ, আপনার সমস্যাকে তুলে ধরে জ্যোতিষ, আপনাকে পথ দেখায় জ্যোতিষ, আপনার সঠিক স্বপ্ন তৈরি করার পথ তৈরি করে জ্যোতিষ। এটাই হচ্ছে জ্যোতিষ। যাই হোক, আজকের যে টোটকাটা বলবো, বিশেষ করে বলি যে ধার দেনা। এই যে ধার দেনা আমাদের বাংলা কথায় ঋণ, এই ঋণটা আমরা পড়ে যাই শুধু হচ্ছে আমাদের ন্যাটাল চার্টের জন্য। আমি একটা ঘটনা বলি, যে পলতার একটা ঘটনা, ব্যারাকপুর পলতার একটা ঘটনা। একজন পরিচিত আমার, সে চাকরি করতো, ভালো একটা সরকারি চাকরি, তার মা পেনশন পেত এবং ভাইও একটা ভালো জায়গায় চাকরি করতো। কিন্তু এমন একটা ঝড় এলো তার 23-24 সালে, সব কিছু শেষ করে দিল। মানে মেন হচ্ছে তার জন্মছকের যে 9টা গ্রহের যে প্রত্যাবর্তন, তার আনাগোনা, সেই সমস্যায় সে পড়ে এমন একটা টাকার ধার করে ফেললো, তাকে আজকে পালিয়ে থাকতে হচ্ছে নিজের ভিটে মাটি ছেড়ে। বিশাল বড় বাড়ি তার পলতার জায়গায়, সেখান থেকে তাকে চলে আসতে হচ্ছে। আমার খুব নিকট এক ভাইয়ের মতো হয়, সে আমায় চার্ট দেখায়, যখন দেখায় তখন অঝরে সে কাঁদতে আরম্ভ করেছিল। এই ঘটনাগুলো বিশেষ করে আমার কাছে অভিজ্ঞতা স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করি। চ্যানেল ভিশনের পর্দায় যে ঘটনা, যে টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি, সেগুলো কিন্তু সঠিক এবং মানে আপনাকে সঠিক পথ দেখাবে। কারণ একটা কথা আছে যে সমস্যার সমাধানের রাস্তা, সঠিক পথ, সঠিক লক্ষ্য এবং সঠিক জ্যোতিষ যদি আপনার জীবনে আসে, আপনার পরিবর্তন ঘটাবে। অবশ্যই বলবো আজকের টোটকা, আজকের ক্যাপশন, ধার দেনা থেকে কীভাবে মুক্তিপ্রাপ্তি ঘটবে আপনার, অবশ্যই বলবো। তার আগে দর্শক জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। কতবার জানবেন আপনি? কি নাম আপনার? আমার নাম হচ্ছে অনুপ বিশ্বাস। আপনি কতবার জানবেন? না, আমি আজকে ফোন করলাম, কালকে আপনাকে ফোন করলাম তো। আগেও আপনি ফোন করেছেন। না না, কতবার জানবেন? আমার ভয়েস আমি বারবার বলেছি না যে আপনি যতবার ফোন করবেন ততবার আপনাকে আমি বলবো, ততবার আপনি শুনবেন, ততবার আপনার হবে। কিন্তু পরের লোকগুলো যারা এই প্রোগ্রামটা দেখার জন্য সবসময় বসে থাকে, তারা আপনার জন্য লাইন পাচ্ছে না। যদি পারেন কারো কাছে যোগাযোগ করুন, ঠিক আছে? ফোন করিনি তো। যদি পারেন কারো কাছে যোগাযোগ করুন, ঠিক আছে? বারবার আমি দেখেছি যে আগেও প্রোগ্রামে বলছিলাম যে ভয়েস আমি কিন্তু বুঝতে পারি। আপনি করেননি, আপনি একবার কৃষ্ণনগর, একবার রানাঘাট, একবার চাকদা, উনি এই সারাউন্ডিং জায়গা থেকেই উনি ফোন করেন, বারবার ফোন করেন, বারবার আমাকে তাই বলতে হয়। আরেকজন আছেন মেদিনীপুরের, উনিও মেদিনীপুর মেচেদা, মানে নাম ঘুরিয়ে ফোন করেন, কিন্তু তার ভয়েস কিন্তু আমার কানে, মানে বারবার শুনতে কী হয়, চেনা ভয়েস হয়ে যায়। আপনিও বুঝতে পারবেন যে উনি সেই বলছেন। তো বেকার সময়টা নষ্ট করে তো লাভ নেই। অন্য মানুষগুলো সেই সময়টা যে একটুখানি কথা বলে জানবো দাদার কাছে, সেটা কিন্তু তারা হয় না এই সব মানুষদের জন্য। যাই আজকের ক্যাপশন বলবো, ধার, অবশ্যই সেই ধার দেনা থেকে রক্ষা কীভাবে পাবেন তার ক্যাপশন, ধার দেনায় অতিষ্ঠ জীবন এই টোটকায় পাবেন প্রশমন। ধার দেনায় অতিষ্ঠ জীবন এই টোটকায় পাবেন প্রশমন। কীভাবে ধার দেনা থেকে আপনি প্রশমন পাবেন অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা, নমস্কার। কোথা থেকে? আমি ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের সম্বন্ধে জানতে চান? হ্যাঁ। ভাইয়ের ডেট অফ বার্থ? 31/3/2012। 31/3। হ্যাঁ। 2012। হুম। টাইমটা বলবেন? টাইম রাত 2টো। রাত 2টো। কি নাম ভাইয়ের? ভাইয়ের নাম শুভম সুর। শুভম সুর। জন্মছকের উপর আলোকপাত করলে যা দেখা যায়, 1 2 3 4 হিসেব মতোভাবে ভাই একটু মাথা গরম করার প্রবণতার ছেলে। হুটহাট করে এমন কথা বলে দেবে, মানুষকে বিদ্ধ করে দেবে। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়ের ক্ষেত্রে আমি বলি যে সোজা কথা, সত্যি কথা, স্পষ্ট কথা, পরিষ্কার কথা এবং মিথ্যে কথাটা পছন্দ করেন, এবং নিজে যেটা মনে করে সেটাই করে। সেটাতে কিন্তু ওর ভুলও হতে পারে, মানে ভুলও করবে, কিন্তু ও যেটা করবে একটা জেদ ধরে থাকা, যে আমি এটা করবই, এরকম একটা মেন্টালিটির ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। এবং জন্মছকে দেখা যাচ্ছে 2023-24 সাল খুব ওর ভালো যায়নি। 2023-24 সালে কিন্তু সমস্যার মধ্যে ছিল, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ছিল, এবং দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ এই বছরের ক্ষেত্রে দেখায়, এবং তার সাথে হচ্ছে বদনামের যোগ। মানুষের জন্য করতে গিয়ে
ওই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এরকম একটা ব্যাপার যে ও করতে গিয়ে কিন্তু প্রচুর বদনাম খাবে। এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, মেয়েদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে, মেয়েরাই কিন্তু ওকে ফাঁসিয়ে দেবে, সেখানে ক্ষেত্রে এইখানে জায়গাটা দেখায়। এবং তার সাথে হচ্ছে ওর কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু হিসেব মতো হবে 1 2 3 4, ঠিক আছে। ওর অষ্টমে মঙ্গল আছে, অ্যাক্সিডেন্টের থেকে বারবার বলছি সাবধান, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। 2025 সালে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এর মধ্যে দিয়ে গেছে, কিন্তু 2026 সালে আগস্ট অবধি ওকে সাবধান থাকতে হবে। 2 চাকার যানবাহন বা বাইক এগুলো কিন্তু একটু দেখে ওকে চালাতে হবে, যেটা ওর ক্ষেত্রে কিন্তু মানে দেখে অনেক সময় কিন্তু চালাবে না, সেক্ষেত্রে ওর স্পিডটা বেড়ে যাবে। বলুন ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক সব। ঠিক আছে। এবং অষ্টমে মঙ্গল রয়েছে, কিন্তু কর্মের জায়গা এখন করছে কি ও? এখন ক্লাস 8-এ পড়ছে। 8-এ পড়ছে। একটুখানি এখানে কন্ট্রোল করুন। ফার্স্ট কথা দুটো জিনিস হচ্ছে, জেদের পরিমাণ, কথা না শোনার পরিমাণ, এক কান দিয়ে আরেক কানে এক কান দিয়ে ঢোকানো, এক কান দিয়ে বের করে দেওয়া, মোবাইলের ওপর এফেক্টেড, গেমের ওপর এফেক্টেড, পড়াশোনার জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। কি করছে? হ্যাঁ হ্যাঁ এখন ক্লাস 8 পড়ছে। ক্লাস 8-এ পড়ছে। কিরম রেজাল্ট করেছে এবারে? 7-এ? এবার তো এখনো পরীক্ষা হয়নি। না হয়নি, পরীক্ষা হবে এবারে এপ্রিলে। মানে আমি যে কথাগুলো বললাম কি মিললো না মিললো না? হ্যাঁ সব মিলেছে, একদম ঠিক সব। তা আপনার প্রশ্নটা কি? আমার এই তো সেটাই ছিল, পড়াশোনাটা খুব ডিস্টার্ব হচ্ছে তো এই সময়টা, এর জন্য। ডিস্টার্ব কেন হচ্ছে? এক হচ্ছে ও মাঙ্গলিক দোষ রয়েছে, এবং আরেকটা জিনিস বারবার করে সাবধান করে দিচ্ছি, খুব সাবধান, ওর কিন্তু লাইফ রিস্ক রয়েছে, ঠিক আছে। ও। লাইফ রিস্ক, হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, ঠিক আছে, কথা না শোনা, ঠিক আছে, সাইকেল, এরকম ধরনের জিনিস থেকে ওকে সাবধান, ওকে ঠিকঠাকভাবে গাইড দিতে হবে। এবং এরপরে যেটা আসবে, মাথা গরম করে তর্ক করা, ঠিক আছে, তর্ক করা, কথা না শোনা, এই প্রবণতা ওর মধ্যে কিন্তু বিরাজমান। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ একদম ঠিক। কারণ এখনও হচ্ছে চারা গাছ, আপনি যেরকম সার দেবেন, জল দেবেন, সেরকম ফল ধরবে বা ফুল হবে। আপনি যদি গাইড না দেন, গরু এসে খেয়ে যাবে, ছাগল এসে খেয়ে যাবে, সবাই এসে ওকে খেয়ে যাবে। এবং তার ফলে হচ্ছে হিসেব মতোভাবে এই অ্যাক্সিডেন্ট যোগ, মাঙ্গলিক দোষ এবং হচ্ছে চন্দ্র নিচস্থ, এই জায়গাগুলো না করলে ওর কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে। এবং টেবিল চেয়ারে বসে পড়াশোনার অভ্যাস করা। হুম। কিসে পড়ে? এখন আমি খাতা করতে পারি। হ্যাঁ পড়াবেন না। আমি কি বললাম? আমি কিন্তু জানি না, কিন্তু টেবিল চেয়ারে বসে না। আমি কি বললাম? যে টেবিল চেয়ারে বসে পড়ার অভ্যাস করা। হ্যাঁ তার মানে কি? সে খাটে বসে, তা টেবিল চেয়ারে যে বসে না, ও বসতেই চায় না টেবিল চেয়ারে। হ্যাঁ এবং খাটে বসলে একটা বালিশ সঙ্গে দরকার হবে। হ্যাঁ। আমার কি জানার কথা বালিশ নিয়ে বসে? না। পারলে কারোর কাছে যোগাযোগ করুন, অবশ্যই রাস্তা পাবেন, এটাই বলতে পারি। ঠিক আছে। হুম। যাই হোক, রাস্তা অবশ্যই পাওয়া যায় সঠিক জ্যোতিষের কাছে যে যেতে পারে। সময় আপনার ফোন লাগলো মানে আপনাকে ভগবান কোনো ইন্ডিকেশন দিল। যান কারো কাছে, গিয়ে আপনার সমস্যার সমাধান করান। অবাধ্য সন্তান, এর সমস্যার সমাধান করাতেই হবে এবং তাকে বাধ্য করে সঠিক পথে হাঁটাতে হবে। এটা একটা বাবা মার কর্তব্য। কারণ কর্তব্য অনুসারে আপনি যেরকম বাবা মাকে, আপনি যেরকম আপনার সন্তানকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন, আপনি যেগুলো পাননি, তাদের ক্ষেত্রেও তাই। আপনাকে সঠিক সমস্যা যখন জানতে পারছেন, আপনাকে অবশ্যই কোনো মানুষের কাছে যেতে হবে। যাই আজকের টোটকা বলবো, ধার দেনায় অতিষ্ঠ জীবন, এই টোটকায় পাবেন প্রশমন। কি করতে হবে? একটি জায়ফল আনতে হবে আপনার, বড় দেখানে জায়ফল। সেই জায়ফল এবং তার সাথে আপনাকে নিতে হবে একটু আলতা, তার সাথে একটু গোবর। এই গোবর দিয়ে আলতাটাকে গুলে জায়ফলে আপনি যত ধার করেছেন, যত টাকা ধার করে, সেই ধারের অঙ্কটা লিখতে হবে। অঙ্কটা লিখবেন একটা পিঠে, জায়ফলের একটা পিঠে লিখবেন, আরেক পিঠে লিখবেন একটু শর্টকোণ বা স্টার এঁকে দেবেন। এবং তার ওপরে, জায়ফলের ওপরটায় লিখবেন শৃং দিয়ে, এই যে জিনিসগুলো দিয়ে আপনি জায়ফলটা লিখবেন। তারপরে জায়ফলটাকে মুড়িয়ে আপনি আপনার বালিশের তলায় রেখে দিন। কী দিয়ে মোড়াবেন? অবশ্যই হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। বেঁধে আপনি অবশ্যই বালিশের তলায় রেখে দেবেন। দেখুন না, 3 সপ্তাহ যেতে না যেতেই আপনার পথ আপনি পেতে আরম্ভ করবেন, আপনার রাস্তা আপনি পেতে আরম্ভ করবেন। আপনার জীবনে যে তাল কেটেছে, যে ছন্দ কেটে যে পালিয়ে আছেন, সেখান থেকে আপনি আপনার অবশ্যই আপনার গৃহে আসতে পারেন, আপনার ফেরত আসতে পারেন। অনেকে আছে যারা বাড়ি থেকে এই দেনার দায়ে, মানে ঋণের জন্য
পালিয়ে রয়েছেন, ঘরে তালা দেওয়া, ভাড়া বাড়িতে আছেন, সেটা যেন অবশ্যই আপনারা এই পথ পান। এই টোটকার মাধ্যমে এই টোটকা যদি করতে পারেন অবশ্যই আপনারা পথ পাবেন, আপনার এই রাস্তা পাবেন। আমি বলছি না যে এই টোটকা করলে আপনার টাকা পেয়ে যাবেন, টাকা পাবেন না, পথ পাবেন। কীভাবে আপনি টাকাটা তাকে শোধ করবেন। কারণ মেন কথা হচ্ছে গ্রহ চার্ট, ন্যাটাল চার্টের যতক্ষণ সমস্যা থাকবে আপনার জীবনে, যতই টাকা থাকুক না কেন, আপনি ভিখারি হয়ে যাবেন। দুর্গাপুরের একটা ঘটনা তার প্রমাণ, বিশাল বড় তার বিজনেস, সেই বিজনেস আজকে নষ্ট হয়ে গেছে শুধু ঋণযোগ দারিদ্র দোষের জন্য। সে রাস্তায় এসে পড়েছে, তাকে এখন ভাড়া বাড়িতে থাকতে হয়। এটা আপনাকে বুঝতে হবে। তো গ্রহদোষ যখন থাকে, গ্রহদোষের প্রভাবে, মানে গ্রহদোষের রুষ্ট প্রভাবে আপনাদের সমস্যা আসবেই আসবে। সেখান থেকে আপনাকে বেরোতে হবে, সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে। দেখ, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, টোটকা বললাম, অবশ্যই এখন দর্শক বন্ধু আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, সমর দাস। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতো? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। হ্যাঁ। টাইমটা বলবে? টাইম সকাল 8:37। 8:37। কি নাম তোমার? সমর দাস। সনদ দাস। জন্মস্থান? হুগলি। হুগলি। হুগলি কোথায়? আরামবাগ? আরামবাগ। আরামবাগ, আচ্ছা। দুটো কথা বলি সনদ, মুখে মুখে তর্ক করাটা একটু ছাড়তে হবে। আচ্ছা। হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ একদম। মাথা গরম হয়ে গেল, কাউকে তুমি ছেড়ে কথা বলো না। হ্যাঁ একদম ঠিক। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার সব কাজেই বাধা, কোনো কাজ হতে চায় না। 1 নম্বর। হ্যাঁ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জন্মছকে যা দেখাচ্ছে হিসেবে, এক হচ্ছে গ্রহণ দোষ, তার সাথে মাঙ্গলিক, তার সাথে গুরুচণ্ডাল, মানে 3খানা দোষ। হিসেবে ডিসিশন নিতে পারছো না, কি করবে হ্যাঁ হ্যাঁ কি করবে, ডিসিশন নিতে পারছো না, কোথায় যাবে, কি করবে, ব্যবসা করবে না চাকরি করবে। ইদানিং তোমার কিছুই এখন নেই, ডিসিশনের জায়গায় ঠিকঠাক, মানে যাকে বলে ঠিকঠাক ডিসিশন না নেওয়ার জন্য তোমার জীবনের অনেক জায়গা কিন্তু পিছিয়ে গেছে। হ্যাঁ, সেই নিয়ে কিন্তু খুব চিন্তা আছে, আমি কি করবো কিছু ভাবতে পারছি না। তো আমার উত্তরগুলো যেগুলো দিলাম সেগুলো ঠিক দিলাম না ভুল দিলাম? একদম একদম সব ঠিক মিলে যাচ্ছে। জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো প্রথম ঘরে মঙ্গল, বিবাহ জীবন ভালো হবে না, বিয়ে তোমার হয়নি এখনো অব্দি। না না হয়। সম্বন্ধ কটা এসছে? হ্যাঁ, কথা এসেছিল কিন্তু মানে থাকেনি। হয়নি। থাকবে না, বিয়ে হবে না, বিয়ে হয়নি, পরিষ্কার কথা। মাঙ্গলিক দোষ, তার সাথে হচ্ছে হিসেব মতো ভাবে পড়াশোনার জীবনেও তুমি ঠিকঠাক এগোতেও পারোনি। না। কতদূর পড়াশোনা? আমার 8 পর্যন্ত। তা আমার তো জানার কথা না, তাই তো? হ্যাঁ। কতদিন অনুষ্ঠান দেখছো? এই প্রথম দেখেই ফোন করলাম। এই প্রথম? হ্যাঁ। আগে দেখোনি কোনোদিনও? না না। আচ্ছা, মানে হঠাৎ করে কত বয়স হলো এখন তোমার? আমার এখন বয়স হলো মানে 20+। 20+। যাই হোক, জীবনে মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ এবং গ্রহণ দোষ, এই 3টাকে প্রতিকার করাও। এবং হচ্ছে আরেকটু একটা সমস্যা বলি, যে হঠাৎ করে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে, যদি পারো সেটার প্রতিকার করা। ঠিক আছে? বাইক বা সাইকেল থেকে অবশ্যই সাবধান। অবশ্যই কারো কাছে গিয়ে নিজের পথ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, সময় প্রায় শেষের দিকে। তাও একটা কথা হচ্ছে, প্রতিবারই আমার তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞাদি থাকে প্রতি অমাবস্যায়। এই অমাবস্যাতেও যজ্ঞাদি রয়েছে। এই অমাবস্যায়ও আমি আপনাদের মতো যারা সমস্যায় আছেন তাদের নিয়ে আমি সেই তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করছি। তো একটা কথা মনে রাখবেন, যে সমস্যার সমাধানের উত্তর আপনাকে কোনো জ্যোতিষ বন্ধু দিতে পারবে, সমস্যার সমাধান আপনাকে কোনো জ্যোতিষ বন্ধু করাতে পারবে, আপনার স্বপ্ন পূরণ করতে পারবে কোনো জ্যোতিষ বন্ধু, আপনাকে সঠিক পথ দেখাতে পারবে সঠিক কোনো জ্যোতিষ বন্ধু। তাই বিচার বিবেচনা করে কোনো মানুষের কাছে গিয়ে আপনার স্বপ্ন পূরণের সার্থকতাকে রূপ দিন সঠিকভাবে, তাহলে আপনি এগোতে পারবেন, আপনার পথ সঠিকভাবে চলতে পারবেন। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার যেটা বলি, সঠিক সময়ে সঠিক প্রতিকার, তাহলেই আপনি পাবেন উপকার। জয় জয় মা তারা, জয় গুরু।